জবাব তো সব জায়গায় ইঞ্চিতে ইঞ্চিতে আমরা দেব, আর ওরা তো তালই পাবে না কখন ইলেকশন পার হয়ে গেছে। শনিবার বর্ধমানে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের সামনে বললেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বলা যায় এদিন সকাল সকাল প্রচারের ময়দানে নেমেছেন দিলীপ ঘোষ চওড়া ব্যাট হাতে, হাঁকাচ্ছেন যেন 4 ও ছক্কা। এরপর বললেন আমি সব পিচেই খেলি। এদিন এক রেলকর্মী আবার দিলীপ ঘোষকে গানও শোনালেন। আর প্রচার উপলক্ষে দিলীপ ঘোষ বর্ধমানের লোকব্লিজ মাঠে আসেন। মাঠে এসে ব্যাট হাতে পিচে নেমে হাঁকালেন 4 এবং ছক্কা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন আমি সব পিচেই খেলতে পারি। আর প্রচারের ফাঁকে ওখানকার ডিজেল শেডের এক রেলকর্মী মুক্ত মেটের গানও শুনলেন তিনি। ওই গান শুনে তার প্রশংসাও করলেন দিলীপ ঘোষ। দিলীপবাবু বলেন এদিকে রিটায়ার করা লোকেরাই আছেন, আর আমি তো রিটায়ার্ডও নই আবার টায়ার্ডও নই। তাই এবারের লোকসভা নির্বাচনে সব জায়গাতেই আমরা ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব। দিলীপ ঘোষ তার নিজস্ব মেজাজে বললেন ওই কথাগুলি। আমি আছি, মার্কেটে আর কেউ নেই। এদিন তিনি গানও শুনলেন আবার নিজের মেজাজে চাও খেলেন। মুক্ত মেটে আবার নাকি পেশাদার গায়ক। বলতে পারা যায় এদিন দিলীপ ঘোষকে দেখা গেল হাঁটতে, খেলতে, গান শুনতে এবং সবশেষে চা খেতে। আর সাংবাদিকদের কাছে প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে তিনি যেন রাফ অ্যান্ড টাফ। জানালেন নির্বাচন কমিশনের কাছে জবাব দিয়েছেন তিনি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে। 2024-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে তিনি জয়ের ব্যাপারে 100% আশাবাদী। তিনি খেলার মাঠে এসেই বলতে শুরু করে দেন এখনো আমি সেভাবেই খেলি, যে মাঠেই হোক সে মাঠেই খেলি, যেমন পিচ পাই তেমন পিচেই খেলি এবং জিতি। তবে দিলীপ ঘোষ ওই খেলার মাঠে ঢুকতেই কচি কাঁচাদের উৎসাহ যেন আরো কয়েক গুণ বেড়েই গেল। এই ব্যাট হাতে 4-6 মারার অর্থ ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ হলেন এখানে দিলীপবাবুর প্রতিপক্ষ, ফলে তাকে বুঝিয়ে দেওয়া। তবে এদিন ওই মাঠে খেলা শেষ করে দিলীপ ঘোষ সোজা চলে যান চিলড্রেন পার্কে। পরে অবশ্য ওই মাঠ অপরিষ্কার দেখে ক্ষোভ প্রকাশও করেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এক কর্মীকে তিনি হুঁশিয়ারির সুরে বলেন কালকের মধ্যে মাঠ পরিষ্কার না হলে এখান থেকে সরিয়ে দেওয়া হবে তাকে। অন্যদিকে শোকজের জবাব দিয়েছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের নামে এক সাধারণ গৃহবধূ দুর্গাপুর থানায় এফআইআর করেছিলেন, কেননা বিজেপি প্রার্থী রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে খারাপ ভাষা প্রয়োগ করেছেন, যা কিনা বাংলার নারীদেরকে অপমান করা বলে মনে করেছেন ওই গৃহবধূ। ফলে নির্বাচন কমিশন তাকে শোকজ করেছিল। তাই শুক্রবার সেই শোকজের জবাব দিলেন তিনি। দিলীপবাবুর দাবি সেদিন তিনি যা বলেছিলেন তার ভুল ব্যাখ্যা করা হচ্ছে। গোটা বক্তব্য না দেখিয়ে কেবল একটি অংশ তুলে এনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও দাবি তার। তিনি কমিশনকে জানিয়েছেন কাউকে কোনো রকম ভাবে হেনস্থা করার কোনো উদ্দেশ্য তার ছিল না। আর তাই বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর জবাব নির্বাচন কমিশনের কলকাতা অফিস থেকে সোজা নতুন দিল্লির সদর কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে দিলীপ ঘোষের ওই জবাবে নির্বাচন কমিশন সন্তুষ্ট হয় কিনা সেটাও যেমন দেখার বিষয় সামনে এলো, তেমনি আবার তার বিরুদ্ধে সেভাবে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়টি আসে কিনা সেটাও রইল দেখার। আর দিলীপ ঘোষ এটাও বলেছিলেন এতে কেউ আঘাত পেয়ে থাকলে তিনি দুঃখিত। ওদিকে তার ওই আপত্তিকর মন্তব্যের জন্য নিজের দল বিজেপিও তাকে শোকজ করেছে। ওদিকে রিটায়ার্ড লোকেরা আছে, আমি রিটায়ার্ড নেই, আমি টায়ার্ডও নেই। আমি এখনো সেইভাবেই খেলি, যে মাঠে গেলে সেই মাঠে খেলি, যেমন পিচ পাই সেখানে খেলি এবং জিতি। জবাব তো সব জায়গায় ইঞ্চি ইঞ্চিতে আমরা দেবো। ওরা তো তালই পাবে না কখন ইলেকশন পার হয়ে যাবে।